হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আজকে ট্রান্সলেশনের ক্লাস 26 আমাদের, তাই না? ক্লাস ট্রান্সলেশনের ক্লাস 26, তার মানে অলরেডি আমরা 25টা ক্লাস করে নিয়েছি। যারা এখনও আগের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখে ফেলো। চ্যানেলে টাচ করলে দেখবে প্লেলিস্ট পেয়ে যাবে, বা ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি কিন্তু প্লেলিস্ট দিয়ে দিয়েছি, যেটা খুশি। আর ক্লার্কশিপ যদি তোমার টার্গেট হয়ে থাকে তাহলে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার জয়েন করতে ভুলবে না। সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। উইকলি 3 দিন 3টে করে ক্লাস হয় উইথ কপি চেকিং। ওকে, চলো সম্পূর্ণটা ফ্রি। চলো দেখা যাক কি বলছে স্যার। ট্রান্সলেশন করতে গেলে আমরা কি করব? ট্রান্সলেশন করতে গেলে স্যার আমরা আগে পুরো প্যাসেজটাকে লাইন বাই লাইন পড়বো। পড়াটা খুব জরুরি। বলছে অজয় আস্তে আস্তে বলল। অজয় আস্তে আস্তে বললে। বললে মানে বললো, একই জিনিসই, ভাষা একটা ওটা। বলছে স্বপ্ন দেখছিলাম আমি যেন যুদ্ধে গেছি। স্বপ্ন দেখছিলাম আমি যেন যুদ্ধে গেছি। মস্ত বড় একটা প্রান্তর, মস্ত বড় একটা প্রান্তর মানে মস্ত বড় একটা ফাঁকা মাঠ, মানে খোলা মাঠ। চারিদিক ধুধু করছে, চারিদিক ধুধু করছে। কোথাও একটা গাছ পর্যন্ত নজরে পড়ল না। চারিদিকটা এতটাই ফাঁকা যে কোথাও কোনো রকম গাছ পাওয়া যাচ্ছে না দেখতে। যুদ্ধ করতে গেছি, যুদ্ধ করতে গেছি, কিন্তু কিন্তু একা আমি। আমার গায়ে চুমকি করা মখমলের পোশাক, আমার গায়ে চুমকি করা মখমলের পোশাক, কোমরে তলোয়ার। কার সঙ্গে যুদ্ধ করছি জানি না। বলছে আমার গায়ে চুমকি করা মখমলের পোশাক মানে আগের দিনে রাজা, যারা রাজা বা সৈনিক যারা থাকতো তারা দেখবে ওই আমাদের, যদি আমরা সবাই দেখেছি ছবিতে, অ্যাটলিস্ট তো দেখেছি সবাই, বা নাটক বা যাত্রায় দেখেছি আমরা, যেটা কি স্যার, যে রাজা মহারাজ যদি থাকতো তাহলে তারা লম্বা গাউনের মতো পোশাক পরতো। সেখানে কি মখমলের একটা ভেলভেট টাইপের একটা পোশাক থাকতো, তার উপরে কি স্যার চুমকি দিয়ে চুমকি বসানো থাকতো, গ্লিটারিং একটা অবজেক্টস হয়, চুমকি দিয়ে বসানো থাকতো। বলছে কোমরে তলোয়ার গোজা, রাজাদের কোমরে তলোয়ার গোজা থাকবে, এটাই রাজার পরিচয়, তাই না? কার সঙ্গে যুদ্ধ করছি জানি না, কিন্তু আমি কেবল চেঁচাচ্ছি আর প্রাণপণে তলোয়ার ঘুরোচ্ছি। বলছে আমি যুদ্ধ কার সাথে করছি স্যার, আমার স্বপ্নের ব্যাপার তো, সে বুঝতে পারছে না, কিন্তু সে প্রাণপণে চেঁচাচ্ছে এবং তলোয়ার ঘোরাচ্ছে এদিক ওদিক। এত ঘোরাচ্ছি যে গা দিয়ে প্রচুর ঘাম ঝরতে লাগলো। এত ঝরেছে যে গা দিয়ে প্রচুর ঘাম ঝরতে লাগলো। ওকে, চলো এবার বুঝে গেছি আমরা, খুব সুন্দর একটা প্যাসেজ। এবার প্যাসেজটাকে আমরা লাইন বাই লাইন করার চেষ্টা করবো স্যার। তো লাইন বাই লাইন করতে গেলে কি করতে হবে? দেখতে হবে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে করি। চলো, বলছে অজয় আস্তে আস্তে বলল। তাহলে অজয় যদি দেখি স্যার, অজয়টা কি স্যার? আমাদের সাবজেক্ট। অজয় কি স্যার? আমাদের সাবজেক্ট। অজয় বলল, অজয় বলল, তাহলে স্যার এটা কি? ভার্ব। অজয় বলল, এটা কি স্যার? ভার্ব। কেমন ভাবে বলল স্যার? নাকি স্যার আস্তে আস্তে বলল। কি বললো স্যার? আস্তে আস্তে বলল। ওকে, কি বলল? বলো কি বলল? স্বপ্ন দেখছিলাম। কি বলল? স্বপ্ন দেখছিলাম। এই যে স্বপ্ন দেখছিলাম, এটা তো স্যার ভার্ব। আচ্ছা, এবার এই স্বপ্ন দেখছিলামের মধ্যেই তো সাবজেক্ট আছে, তাই না? বললো, বলার পরে যেহেতু এটা ওই যে কমা দিয়ে বসিয়েছে, তারপরে স্যার এটা কি হবে? আমাদের ডিরেক্ট স্পিচে লিখতে হবে, আমাদের ইনডিরেক্টও করা যাবে, চেঞ্জটা চেঞ্জ করে দিতে হবে। স্বপ্ন দেখছিলাম আমি যেন যুদ্ধে গেছি। তাহলে আমি গেছি, আমি গেছি কোথায়? বলো গেছি, এই যে ভার্ব, কোথায় স্যার? যুদ্ধে। যুদ্ধে, তাই না? তো স্যার এটা কি? প্লেস। কোথায়? এই যে আমি, সাবজেক্ট। ওকে, তবে দুটো ক্লজ আছে। ক্লিয়ার হয়েছে? চলো এবার দেখি স্যার। বলছে অজয় আস্তে আস্তে বললে। বললে মানে এই তো বললাম, বললে দিয়ে, বললো দিয়েই করবে। তাহলে স্যার কি এটা? কোন টেন্স হবে বলো? কোন টেন্স হবে স্যার? সিম্পল পাস্ট টেন্স। কোন টেন্স স্যার? সিম্পল পাস্ট টেন্স। তাহলে আর তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে অজয় বলল আস্তে আস্তে, তাহলে কি হবে? অজয়
সেইড, তাহলে অজয় সাবজেক্ট, সেইড মানে V2, সে থেকে সেইড, তাহলে অজয় সেইড, অজয় বলল, কি বল, আস্তে আস্তে, তাই না? তাহলে আচ্ছা, এই আস্তে আস্তেটাকে আমরা দুরকম ভাবে করতে পারি। একটা করতে পারি স্যার কি, স্লোলি, বা স্যার এইভাবে করতে পারি, সফটলি। কি স্যার, স্লোলি বা সফটলি, দুটোই করা যায়, অসুবিধা নেই। দেখো কমা দিয়ে দিলাম, তারপরে স্যার আমাদের পরের অংশটুকু বলছে, স্বপ্ন দেখছিলাম আমি যেন যুদ্ধে গেছি, তাই না? তাহলে এই যে আমি তো সাবজেক্ট হবে, তাহলে কমা দিয়ে আই, আমি, এই যে দেখছিলাম, দেখছি, দেখছিলাম, দেখছি, দেখছিলাম, তাহলে দেখছি হলে কি হবে স্যার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর দেখছিলাম মানে স্যার তাহলে কি হয়ে যাবে বলো, কোন টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস। কি স্যার, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আই ওয়াজ ড্রিমিং, আমি স্বপ্ন দেখছিলাম, আই ওয়াজ ড্রিমিং, দেখো আইটা সাবজেক্ট, এই যে ওয়াজ ড্রিমিং, তাহলে আমি কি করছিলাম, আমি স্বপ্ন দেখছিলাম, তাই না? কি স্বপ্ন দেখছিলাম, আমি যেন যুদ্ধে গেছি, তাহলে কি করব, দ্যাট, আমি স্বপ্ন দেখছিলাম যে আমি যুদ্ধে গেছি, ওই যেনটাকে আমরা যে কনভার্ট করলাম, তাহলে আমি যুদ্ধে গেছি, তাহলে কি হবে, আই হ্যাড গন টু দ্য, আই হ্যাড গন টু দ্য ওয়ার, আই হ্যাড গান টু দ্য ওয়ার। তাহলে দেখো কি করলাম, অজয় সেইড স্লোলি বা সফটলি, আই ওয়াজ ড্রিমিং, আমি স্বপ্ন দেখছিলাম, এই যে ভার্ব, আমিটা সাবজেক্ট এখানে, এটা তো ভার্ব আমাদের পাস্ট কন্টিনিউয়াস, তাই না? পাস্ট কন্টিনিউয়াস, এই যে দেখছিলাম এটা স্যার সাবজেক্ট আমাদের, যে এটা স্যার কনজাংশন লিঙ্কার, যে কি, যেহেতু দুটো ক্লজ রয়েছে, আই হ্যাড গান টু দ্য ওয়ার, তাহলে আইটা এখানে আবার স্যার সাবজেক্ট, এই যে হ্যাড গান, তাই না? বলছি যে আমি যুদ্ধে গেছি, তাহলে যেহেতু এটা গেছি বলতে দেখে মনে হবে স্যার প্রেজেন্ট পারফেক্ট করব আমরা, কিন্তু যেহেতু আমরা ব্যাপারটা কি করছি স্যার, যেহেতু স্যার পাস্ট টেন্সে করছি, প্যাসেজটা পাস্টে বলা হচ্ছে, তাহলে কি করবো, আই হ্যাড গান টু দ্য ওয়ার, কোথায় গেছি বলো, এই যে আমি গেছি কোথায়, যুদ্ধে, তাহলে গান, এই যে টু দ্য ওয়ার, যুদ্ধে, কোথায়, টু দ্য ওয়ার, যুদ্ধে, এই যে প্রেস পুরোটাই ফ্রেজ অংশ যেটা, টু দ্য ওয়ার, যুদ্ধে গেছি। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো, মস্ত বড় একটা প্রান্তর, মস্ত বড় একটা প্রান্তর চারিদিক ধুধু করছে। যদি এটা দেখি স্যার, এই দুটো জিনিস খুব বোঝার রয়েছে বলেই সিলেক্টেড এটা, এই প্যাসেজটা না নিতাম না হয়তো। মস্ত বড় একটা প্রান্তর চারিদিক ধুধু করছে, বাংলায় দেখো দুটো বাক্য রয়েছে, বাংলায় দুটো বাক্য রয়েছে, কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করার সময় কি করে দেবো স্যার, আমরা একটা বাক্য করে দেবো। হচ্ছে মস্ত বড় একটা প্রান্তর, যদি আলাদা করো তাহলে খাপ ছাড়া লাগবে, করা যাবে না নয়, করা যাবে কিন্তু খাপ ছাড়া লাগবে। তাহলে মস্ত বড় একটা প্রান্তর, এটাকে কি করে দেবো স্যার বলো, এটাকে স্যার আমরা কি করে দেবো, ফ্রেজ, একটা ফ্রেজ করে দেবো পুরোটাকে। এই মস্ত বড় একটা প্রান্তটা কি করে দেবো স্যার, ফ্রেজ করে দেবো। এটা কি করছে স্যার বলো, চারিদিক ধুধু করছে, যার চারিদিকটা কি করছে স্যার, ধুধু করছে, তাই না? তাহলে করো, এই যে মস্ত বড় একটা প্রান্তর, যার চারিদিক কি করছে স্যার, এই যে চারিদিক, চারিদিক, এই যে ধুধু করছে, এই যে ধুধু করছে, তাই না? এই যে ধুধু করছে, এটা যে ধুধু করাটা স্যার কি, এটা তো স্যার আমাদের ভার্ব, ওকে? চারিদিকটা কি করছে স্যার, ধুধু করছে। তাহলে করো এবার। আচ্ছা, মস্ত বড় একটা প্রান্তর, এটা যেহেতু কি বললাম স্যার, একটা ফ্রেজ, তাহলে ফ্রেজগুলোকে স্যার ফ্রেজের মতো করেই মনে রাখবো আমরা, শিখবো এগুলোকে ধীরে ধীরে, ওকে? তাহলে কি করবো স্যার, আমি কি বললাম, ধুধু প্রান্তর মানে কি, এই চারিদিক, এই স্যার যদি দেখি মস্ত বড় একটা প্রান্তর, প্রান্তর মানে আমি কি বললাম, বড় একটা মাঠ, বড় একটা খোলা মাঠ, তাই না? তাহলে কি করব স্যার,
ভাস্ট ওপেন ফিল্ড। কি করলাম, এই যে মস্ত বড় একটা প্রান্তর, তার মানে এই যে একটা ভাস্ট মানে মস্ত বড় প্রান্তর, ইংরেজি কি স্যার, ওপেন ফিল্ড। কি স্যার, ওপেন ফিল্ড। তাহলে আভাস্ট ওপেন ফিল্ড, আভাস্ট ওপেন ফিল্ড, মস্ত বড় একটা প্রান্তর। ওকে, কেন কি করলাম, এই যে ভাস্ট স্যার হচ্ছে মস্ত বড়, এ একটা স্যার, ওপেন ফিল্ড মানে হচ্ছে এই যে একটা প্রান্তর মানে খোলা মাঠ, কমা। চারিদিক কি করছে স্যার, ধুধু করছে। দেখো, তাহলে আমরা এইভাবে করতে পারি, এভরিহোয়ার অ্যারাউন্ড দিস। কি করলাম, এভরিহোয়ার অ্যারাউন্ড দিস, ওই যে চারিদিক, চারিদিক, এভরিহোয়ার অ্যারাউন্ড দিস মানে এর চারিদিকটাই, মানে এই যে এর কথাই বলছি যে ভাস্ট ওপেন ফিল্ড এভরিহোয়ার অ্যারাউন্ড দিস, দিস মানে এটাকে বলছি আমরা, যার চারদিকটা কি করছে স্যার, বলো বলো, এই যে ধুধু করছে, তাই না? কি করছে স্যার, ধুধু করছে। তার মানে কি করব স্যার, ওয়াজ, ওয়াজ barren and was barren and empty। তাহলে এই যে দেখলাম স্যার, এই যে ওয়াজ, এটাই বুঝতে হবে, ওয়াজ এটা তো স্যার আমাদের ভার্ব, যে এই যে তার চারদিকটাই ছিল, কি ছিল বলো, চারদিকটা ছিল স্যার ব্যারেন, ব্যারেন মানে অনুর্বর, ইনফার্টাইল মানে ফাঁকা জমি, অ্যান্ড এমটি এবং কি স্যার, এই যে খোলা, খোলা মানে কিছু নেই, ঘরবাড়ি নেই, গাছপালা নেই, কোনো ফসল হয় না। তাহলে এই যে তার চারপাশটায় ছিল কি স্যার, এই যে ধুধু করছে, তার মানে কি ছিল, কি করলাম এটাকে স্যার পাস্টে করলাম, সিম্পল পাস্টে। তো চারপাশটায় ছিল কি, ফাঁকা জমি, এবং চারপাশটা কি ছিল, ফাঁকা। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সবসময় মাথায় রাখবে, অনেকে স্যার মানে এটা ভিডিও দেখার পরে আবার অনেকে কমেন্ট এইভাবে করো না, আমি আগেই বলে দিচ্ছি এই জন্য। এই যে যুদ্ধে গেছি, যুদ্ধ করছে, এগুলো স্যার প্রেজেন্টেশনটা মনে হচ্ছে বাংলায় যে স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট হবে, কিন্তু স্যার যেহেতু আমি পুরো প্যাসেজটা পড়ছি, তার মানে স্যার এটা কিসের কথা বলছে, পাস্ট টাইমের কথা বলছে। তাহলে স্যার আমরা সেগুলো যে ধুধু করছে মানে ধুধু করছিল, ধুধু করছে মানে ধুধু করছিল, এইভাবে ধরে নিয়ে করব, পাস্ট টাইমটাকে ধরতে শিখতে হবে। একটু ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখো, চলো নেক্সট দেখো, কোথাও একটা গাছ পর্যন্ত নজরে পড়ল না, তাই না? তাহলে কোথাও একটা গাছ, এই যে কোথাও একটা গাছ পর্যন্ত, এই যে কোথাও একটা গাছ, তাহলে এই যে একটা গাছ আসলে কি সাবজেক্ট, এটা তো আসলে স্যার সাবজেক্ট মানে পুরোটাই, কিন্তু বুঝতে হবে যে কোথাও একটা গাছ পর্যন্ত কি পড়লো না, এই যে নজরে পড়লো না, এই যে পড়লো না, পড়লো না, এটা কি স্যার ভার্ব। কিসে পড়লো না, নজরে পড়লো না, মানে আমার নজরে আসলো না। কোথায় আসলো না স্যার, আমার নজরে আসলো না। করো এবার, দেখি স্যার, করো। তাহলে কোথাও একটা গাছ, তাহলে একটা গাছের ইংরেজিতে ট্রি আমরা জানি, তাহলে কোথাও একটা গাছ, এটা কি করে করব স্যার, এভাবে করব, নট ইভেন আ সিঙ্গেল ট্রি। কি করলাম, নট ইভেন আ সিঙ্গেল ট্রি, এমনকি একটা গাছও, যে কোথাও গাছও একটা পর্যন্ত, তার মানে কি স্যার, এই যে এই পর্যন্ত মানে যে এই যে স্যার কি করলাম, ইভেন, এমনকি পর্যন্তর মধ্যে কি রয়েছে স্যার, এমনকি কথাটা রয়েছে। তাহলে কোথাও একটা গাছ পর্যন্ত নজরে পড়লো না, তাহলে নট ইভেন আ সিঙ্গেল ট্রি, নট এমনকি, এই যে নট ইভেন, এমনকি, এই যে নট ইভেন, এমনকি একটা গাছও, একটা গাছও নজরে পড়লো না, তাই না? তাহলে কি হবে, পড়লো না, তাহলে কি হবে বলো, কোন টেন্স হবে স্যার, ভি2, তাই না? কি স্যার, ভি2, ওয়াজ ইন সাইট, এই যে
ওয়াজটা কি স্যার ভি2 পাস্ট। কোথায় পড়লো না? এই যে নজরে পড়লো না, ইনসাইট। ইনসাইট কোথায় স্যার? ইনসাইট। একসাথে করবে না, আবার ইনসাইট করে দিও না, তখন ওই যে আত্মদর্শন হয়ে যাবে। একসাথে করে দিন, একটা স্পেস দিয়ে করবে। ইনসাইট আমাদের কিসে পড়লো না স্যার? আমাদের নজরে পড়লো না। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা, আশা করি ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছ? ওকে, নেক্সট দেখো। কিন্তু সরি, যুদ্ধ করতে গেছি কিন্তু আমি একা, তাই না? যুদ্ধ করতে গেছি কিন্তু আমি একা। তাহলে এই যে দেখো, আমি গেছি, এই যে যুদ্ধ করতে গেছি, গেছি তো স্যার ভার্ব। তো সাবজেক্ট কি আছে স্যার? সাবজেক্ট হচ্ছে স্যার আমাদের কি আছে? গেছির মধ্যে ইমপ্লয়েড আছে, উজ্জ আছে, কি আছে স্যার? আই। তাহলে আমি গেছি কোথায়? যুদ্ধ করতে। আমি গেছি যুদ্ধ করতে, যুদ্ধ করতে, তাই না? তাহলে আমি গেছি কোথায় স্যার? যুদ্ধ করতে। পারপাস, তাহলে স্যার কি এটা বলো? ফ্রেজ। ওকে, কিন্তু, কিন্তু এই যে কিন্তু স্যার কি কনজাংশন এটা? আমি একা, তার মানে আমি একা ছিলাম। আমি একা মানে আমি ছিলাম একা বা আমি একা ছিলাম, যে কোনো একটা। আমি ছিলাম একা বা আমি একা ছিলাম, যে কোনো একটা। তার মানে স্যার এখানে আমি, আর এই যে ভার্ব, এটা কি স্যার? ছিলাম। ছিলামটা কি স্যার? ভার্ব, যেটা কি হচ্ছে স্যার বলো? এটা স্যার আমাদের ইমপ্লয়েড, বা বলতে পারি কি স্যার? ইমপ্লয়েড বা কি বলতে পারি স্যার? এটা যুদ্ধ, এই সরি এমপ্লয়েড বা স্যার এটা উজ্জ আমাদের, তাই না? তাহলে আমি আমি ছিলাম একা, তাহলে আমিটা কি স্যার এখানে? সাবজেক্ট। এই কিন্তুটা কি স্যার বলো? কনজাংশন, মানে লিঙ্কার হিসেবে কাজ করছে, তাই না? দুটো দুটো ভার্ব এখানে, গেছি একটা ভার্ব আর ছিলাম একটা ভার্ব, যেটা আমাদের বুঝতে হবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? দেখো চলো, দেখো কি বলছে। আমি যুদ্ধ করতে গেছি, তাহলে আই হ্যাড গান টু ফাইট। আই হ্যাড গান টু ফাইট। আইটা কি স্যার? সাবজেক্ট। হ্যাড গান কি স্যার? ভার্ব। ভার্ব। কোথায় গেছিস বলো? এই তো যুদ্ধ করতে। কোথায় গেছিস স্যার? যুদ্ধ করতে। তাহলে এটা একটা ফ্রেজ বা কন্টিনিউয়াসের পার্ট, তাই না? আই হ্যাড গান টু ফাইট। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এখানে কেন পাস্ট করলাম? এই পাস্ট পারফেক্ট বা কেন করলাম? আই ওয়েন্ট টু ফাইট করতে পারলাম না কেন, করলাম না কেন? কারণ স্যার একই কনজাংশন, এই কনজাংশন দিয়ে স্যার একই সেন্টেন্সের মধ্যেই রয়েছে। তাহলে যেহেতু দুটো কাজ বলছে, আমি যুদ্ধ করতে গেছি আর আমি একা ছিলাম, তার মানে একটা সেন্সকে বোঝাচ্ছে। তার মানে স্যার দুটো দুটো অর্ডার বোঝাচ্ছে, দুটো কাজ বোঝাচ্ছে, যে আমি ছিলাম আর আমি যুদ্ধ করতে গেছি, দুটো একই সেন্টেন্সে যেহেতু রয়েছে, তাহলে এটাকে কিসে করে দেবো স্যার? একটাকে স্যার পারফেক্টে করে দেবো। তাহলে কি করতে দেবো? বাট বাট আই আই ওয়াজ অল অ্যালোন। আই ওয়াজ অল অ্যালোন। কি করলাম স্যার? আই ওয়াজ অল অ্যালোন। তাহলে আইটা কি স্যার? সাবজেক্ট। ওয়াজ ভি2, অল অ্যালোন মানে ওই যে একা, কি স্যার? এই যে একা, কমপ্লিমেন্ট। বুঝতে পারলাম ব্যাপারটাকে? তাহলে কি করলাম স্যার? আই হ্যাড গান টু ফাইট, তাহলে আমি গিয়েছিলাম কি করতে? যুদ্ধ করতে। কিন্তু এই যে কনজাংশন, এটা কি স্যার? কনজাংশন। কিন্তু এটা কি ছিল স্যার? আই ওয়াজ অল অ্যালোন। এটা কি স্যার? সাবজেক্ট ছিল, ওয়াজ অল অ্যালোন। তাহলে যেহেতু এটা স্যার পাস্টে করলাম, এটা রেসপেক্টেই স্যার এটাকে আমাদের কি করতে হলো? এটা রেসপেক্টে স্যার এটাকে আমাদের কি করতে হলো বলো? পাস্ট পারফেক্ট। আদারওয়াইজ ওইটাকে স্যার আমরা কি করতে পারতাম? ওটাকে স্যার আমরা সিম্পল পাস্টে করতে পারতাম। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টে করা যেত না? প্রেজেন্ট পারফেক্টে করা যেত না, কারণ পুরো প্যাসেজটাকে স্যার আমরা কিসে করছি? পুরো প্যাসেজটাকে স্যার আমরা সিম্পলে করছি। চলো নেক্সট দেখো। আমার গায়ে চুমকি করা মখমলের পোশাক, কোমরে তলোয়ার, তাই না? বলছে আমার গায়ে চুমকি করা মখমলের পোশাক, কোমরে তলোয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, যদি দেখি
এই যে আমার গায়ে চুমকি করা মখমলের পোশাক, এই যে আমার গায়ে চুমকি করা, এই যে অ্যাকচুয়ালি দেখো এটা এখান থেকে দেখো, আমার গায়ে, আমার গায়ে মানে, আমার গায়ে মানে কি বলতে চাইছে, যে আমি পড়েছিলাম, কি ছিল, আমার গায়ে ছিল বা আমি পড়েছিলাম, পোশাক পরাটাকে যেটা বলে, আমি পড়েছিলাম কি, মখমলের পোশাক, যেটা কি করা ছিল স্যার, চুমকির কাজ করা ছিল যেটাতে, তাই না? তাহলে আমি পড়েছিলাম, এই যে গায়ে, আমার গায়েটাকে স্যার আমরা যদি সিম্পল বোঝার চেষ্টা করি তাহলে এরকম হবে, আমি পড়েছিলাম, তাই না? আমি পড়েছিলাম, তাহলে আমিটা কি স্যার, সাবজেক্ট, পড়েছিলাম ভার্ব, কি পড়েছিলাম বলো, মখমলের পোশাক, মখমলের পোশাক, তাই না? মখমলের পোশাক, তাহলে স্যার এটা কি, অবজেক্ট। এটা কেমন ছিল স্যার, এটা ছিল কি করা, চুমকি করা, কি করা ছিল স্যার, চুমকি করা, তাই না? এটা কি ছিল স্যার, চুমকি করা। ওকে, আচ্ছা, তারপর এই যে কমা, কোমরে তলোয়ার, তাহলে আমার কোমরে ছিল তলোয়ার, কি ছিল, আমার কোমরে ছিল তলোয়ার, আমার কোমরে ছিল, আমার কোমরে ছিল তলোয়ার। এটাকে একটু বুঝতে হবে, নাহলে কিন্তু পরে ট্রান্সলেট করতে পারবো না, তাই না? তাহলে করো, তাহলে এখানে যদি দেখি স্যার, তলোয়ার সাবজেক্ট, ছিল ভার্ব, কোথায় ছিল, আমার কোমরে, এটা কি স্যার বলো, প্লেস বা ফ্রেজ, বা স্যার বলতে পারি প্লেস, যে এখানে ছিল আমাদের। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না হয়নি, যদি হয়ে যায় তাহলে এবার করবো আমরা, চলো। কি বলছে, আমি কি পড়েছিলাম, আমি পড়েছিলাম মখমলের পোশাক, তাই না? তাহলে কি করব, আমি সাবজেক্ট আই, পড়েছিলাম, আই ওয়াজ, I was dressed, I was dressed, প্যাসিভে করলাম আমরা, সিম্পল পাস্টের ডেসিমে করলাম, I was dressed। দেখো সিম্পল পাস্টের, সিম্পল পাস্টের কি করলাম স্যার, পাস্টের স্যার প্যাসিভে করলাম, I was dressed, কিসে ছিল বলো, I was dressed উইথ আ, একটা কি ছিল, যে মখমলের পোশাক, মখমলের ইংরেজি কি বললাম, একটু আগেই বলেছি, বলো মখমলের ইংরেজি কি বললাম স্যার, মখমল ইংরেজি হবে স্যার ভেলভেট, তাই না? I was dressed with a velvet dress, কি করলাম, I was dressed with a velvet dress। তারপরে কি বলেছে, চুমকি করা, চুমকি করা, তাহলে স্যার দেখো এটা কি স্যার, এটা একটা ফ্রেজ, কিন্তু যে ফ্রেজটা কি করছে স্যার, যে এই মখমলের পোশাকটা কেমন ছিল, আমরা বলতে পারতাম আমার গায়ে লাল মখমলের পোশাক পরতে পারতাম, লালের জায়গাটাকে রিপ্লেস করছে স্যার চুমকি করা, তাহলে স্যার ওটা কি, ওটা স্যার একটা ফ্রেজ, আবার অ্যাজ ওয়েল অ্যাজ স্যার কি, ওটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, উইথ আ ভেলভেট ড্রেস, adorned with, adorned with squins, 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 squins হবে না তো ওটা,
সেকুয়েন্স করো, সেকুয়েন্স, সিকুয়েন্স কেন হবে, SEQUINS, সেকুয়েন্স, সেকুয়েন্স। সেকুয়েন্স মানে কি স্যার, ওই যে সেকুয়েন্স মানে হচ্ছে চুমকি, কি স্যার, চুমকি। আর এই যে অ্যাডন্ট উইথ মানে ওই যে, মানে যেটা ডেকোরেটেড উইথ করতে পারতাম আমরা, করা যায় ডেকোরেটেড উইথ বা অ্যাডন্ট উইথ। সেকুয়েন্স, সেকুয়েন্স মানে ওই যে চুমকি, এটা মানে কি স্যার, চুমকি। ওকে, সেকুয়েন্স, অ্যাডন্ট উইথ সেকুয়েন্স, ক্লিয়ার। চলো, আচ্ছা না, ফুল স্টপ কেন দিলাম, বলছে কোমরে তলোয়ার, তাহলে আমার কোমরে ছিল তলোয়ার, তাই না, তাহলে কি হবে, অ্যান্ড, ওই যে কমাটা দেওয়া আছে বলে আমরা কি দিলাম স্যার, অ্যান্ড আ সোর্ড, এই যে ছিল কোমরে, তাহলে সোর্ড ওয়াজ, আর সোর্ড ওয়াজ, কোমরে ছিল মানে কোমরে ঝোলানো ছিল, তাহলে তাই না, কি ছিল স্যার, কোমরে ঝোলানো ছিল, তাহলে কি করবো স্যার, আ সোর্ড ওয়াজ, অ্যান্ড আ সোর্ড, আচ্ছা ওয়াজ করো না, অ্যান্ড আ সোর্ড হাং, HUNG, হাং, from my waist, from my waist, a sword hung from my waist, তাহলে এই যে কোমরে ছিল, এই যে হাং, কোমরে ছিল, তাহলে সোর্ড, এটা কি স্যার, এই যে এটা স্যার সাবজেক্ট, ছিল, এই যে ছিল মানে কি, ঝুল ছিল, ছিল মানে কি স্যার, ঝুল ছিল। আচ্ছা, তাহলে এটা সে কি স্যার, ভার্ব বা V2 সিম্পল পাস্ট, ফ্রম মাই ওয়েস্ট, কোমরে। এটাকে আরেকভাবে করা যেতে পারতো, এটা করা যেতে পারতো যদিও, দেখো এইভাবে করা যায়, and there was a sword in my তো করা যাবে না, তখন মিনিংটা অন্যরকম হয়ে যাবে, there is a sword hanging from my ওয়েস্ট, অত কঠিন করা দরকার নেই, এটাই করো, অ্যান্ড আ সোর্ড হাং ফ্রম মাই ওয়েস্ট, অ্যান্ড দেয়ার ইজ আ সোর্ড হ্যাঙ্গিং ফ্রম মাই ওয়েস্ট। ওকে, দুটোই করা যায়, অসুবিধা নেই। ওকে, তাহলে আমার কোমরে ছিল একটা তলোয়ার, তাহলে অ্যান্ড আ সোর্ড হাং ফ্রম মাই ওয়েস্ট, আমার কোমর থেকে কি হচ্ছিল, ওটা ছিল মানে ঝুল ছিল, মানে ওটা তো রাখা হয় না, কোমর তো একটা প্লেস নয়, এরকমভাবে আটকে রাখা থাকে, সেই জন্য ওটাকে আমরা হাং করলাম। ওকে, হ্যাং থেকে স্যার কি করলাম, হাং, হ্যাং HANG থেকে কি করলাম স্যার, হাং। ওকে চলো নেক্সট দেখো, কার সঙ্গে যুদ্ধ করছি জানি না, তাহলে এই যে কার সঙ্গে যুদ্ধ করছি জানি না, এখানে কি আছে, কিন্তু আমি কেবল চেঁচাচ্ছি আর প্রাণপণে তলোয়ার ঘোরাচ্ছি, এত ঘোরাচ্ছি যে গা দিয়ে প্রচুর ঘাম ঝরতে লাগলো। তাহলে কমা দিয়ে দিয়ে যেগুলো আছে সেরকম করে করে করবো আমরা, ক্লজগুলো ভাগ করে করে, তাহলে জিনিসটা আমার কাছে ইজি হবে। তাহলে কার সঙ্গে যুদ্ধ করছি জানি না, সাবজেক্ট কে স্যার, এইটুকু অংশের সাবজেক্ট কে স্যার, বলো, এইটুকু অংশের সাবজেক্ট স্যার আমি, তাহলে আমি জানি না, জানি নাটা কি স্যার, ভার্ব, আমি জানি না কার সঙ্গে যুদ্ধ করছি, আমি জানি না কি স্যার, কার সঙ্গে কি করছি, যুদ্ধ করছি, এই যে কার সঙ্গে যুদ্ধ করছি, যে যুদ্ধ করছি এটা কি স্যার, একটা, আর একটা স্যার ভার্ব, আমি জানি না যুদ্ধ করছি কার সঙ্গে, এই যে কার সঙ্গে যুদ্ধ করছি, কার সঙ্গে। ওকে করো, তাহলে আমি জানি না, এবার আমি জানি না, তাহলে এটা কি হবে, হওয়া উচিত স্যার,
সিম্পল প্রেজেন্ট তো হওয়া উচিত, কিন্তু যেহেতু পাস্টে করছি তাহলে কি করব স্যার, আই ডিড নট নো, তাহলে আমি জানি না। যেহেতু জানি না, এই যে না জানি তাহলে নেগেটিভ, এর যেহেতু নেগেটিভ আছে স্যার কি করলাম, সিম্পল পাস্ট করলে নেগেটিভ কি হয় স্যার, মেন ভার্বের আগে একটা হেল্পিং ভার্ব লাগে, তাহলে ডিড নিয়ে আসলাম সিম্পল পাস্ট যেহেতু। আর ডিডের সাথে স্যার কি বসে, স্যার ডিডের সাথে V1 বসে, কি হচ্ছে স্যার V1 বসে, তাহলে আমি এটা কি স্যার সাবজেক্ট, আর এই অংশটুকু স্যার কি, এটা নেগেটিভ পার্টিকেল বা অ্যাডভার্ব বলতে পারি আমরা স্যার। আর এইটুকু হচ্ছে কি স্যার আই ডোন্ট নো, এটা কি স্যার আমাদের বলো ভার্ব, তাই না। তাহলে আমি জানি না, কি জানি না, কার সঙ্গে যুদ্ধ করছি, তাহলে কি হবে স্যার, এই যে কার সঙ্গে, হুম, হুম আই ওয়াজ ফাইটিং, এই যে আইটা স্যার কি সাবজেক্ট, আই ওয়াজ ফাইটিং যুদ্ধ করছি, তাহলে স্যার কিসে করলাম, পাস্টে করলাম, তাহলে স্যার কি ওয়াজ প্লাস এই প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, এটা কি স্যার পাস্ট কন্টিনিউয়াস, কি স্যার পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমি যুদ্ধ করছি কার সাথে, এই যে আই ডোন্ট নো হুম আই ওয়াজ ফাইটিং, কার সঙ্গে এটাকে স্যার আগে বসিয়ে দিলাম, এটা একটা প্যাটার্ন, কার সঙ্গে, তাহলে হুম আই ওয়াজ ফাইটিং। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। নেক্সট ফুল স্টপ দিয়ে দেবে এখানে, বলছে কিন্তু আমি কেবল চেঁচাচ্ছি, কি করছি স্যার, কিন্তু আমি কেবল চেঁচাচ্ছি, বা ওখানে কন্টিনিউ করতে পারো, যেটা খুশি দুটোই করা যাবে। কি বলছে স্যার, কিন্তু আমি কেবল চেঁচাচ্ছি, তাহলে কি হবে বলো, তাহলে আমি, এই যে আমি চেঁচাচ্ছি, এই যে এইটা তো স্যার আমাদের কিন্তু, মানে এটা স্যার কনজাংশন, কিন্তুটা কি স্যার কি আমাদের বাট, এটা স্যার কনজাংশন, তাহলে আমি চেঁচাচ্ছি শুধুমাত্র, এই যে কেবলমাত্র বা শুধুমাত্র, তাহলে চেঁচাচ্ছিটা কি স্যার ভার্ব, আমিটা কি স্যার বলো, আইটা স্যার সাবজেক্ট, কি স্যার সাবজেক্ট, এটা কি স্যার সাবজেক্ট, ওকে। এই যে এটা স্যার কি কিন্তুটা কি স্যার বলো, কনজাংশন, কি স্যার কনজাংশন, তাই না, এটা কি স্যার কনজাংশন। তাহলে বাট আই ওয়াজ শাউটিং অনলি, আই ওয়াজ শাউটিং অনলি, আমি কেবল চেঁচাচ্ছি, আর এই যে হচ্ছে আর, এই যে আর কথাটা যদি বাংলায় দেখি, আরটা বাংলায় মানে কি স্যার, ইংরেজিতে কি হয়ে যাবে বলো, অ্যান্ড, আগে বারবার বলছি আর থাকলে স্যার কি হয়ে যাবে, এটা কনজাংশন, এটা হয়ে যাবে স্যার অ্যান্ড। প্রাণপণে তলোয়ার ঘোরাচ্ছি, তাহলে বাট আই ওয়াজ শাউটিং, এই যে আই ওয়াজ শাউটিং অনলি, অ্যান্ড এই যে তলোয়ার ঘুরোচ্ছি, তাহলে ঘুরোচ্ছিটা স্যার কি ভার্ব, তাই না, ঘুরোচ্ছি স্যার কি ভার্ব, এই যে আর ঘুরোচ্ছি তলোয়ার, এই তলোয়ার ঘুরোচ্ছি, প্রাণপণে কেমন, এটা কি স্যার ম্যানার, তাই না, তাহলে আমি ঘুরোচ্ছি তলোয়ার, তাহলে কি হবে, ঘোরানো ইংরেজি কি স্যার বলো, বলো, এবার ওটাকে যেহেতু বললাম স্যার অনলি অ্যান্ড করো, ওই একটা জিনিসই কন্টিনিউয়েশন হচ্ছে, কিন্তু বুঝতে হবে তোমাকে। এবার যেহেতু সাবজেক্ট বলেছে তাহলে পরে আমরা দেব না, বাট এই যে স্যার কনজাংশন দিলাম তো, তাহলে এই সাবজেক্ট আই ওয়াজ শাউটিং, এই চেঁচাচ্ছি আর ঘুরোচ্ছি, আই ওয়াজ শাউটিং অ্যান্ড সুইঙ্গিং করা মানে স্যার ঘোরানো, তাহলে এই যে আই ওয়াজ শাউটিং অ্যান্ড সুইঙ্গিং, এটাও একটা ভার্ব, কিন্তু এই যে এটা তো হেল্পিং ভার্ব, সবার দুটোর জন্যই কাজ করছে, আই ওয়াজ শাউটিং এটাও একটা ভার্ব, মেন ভার্ব, তাহলে আই ওয়াজ শাউটিং অনলি অ্যান্ড সুইঙ্গিং, হ্যাঁ কি দিয়ে বলো, প্রাণপণে, তাহলে কি হবে, উইথ
with all my with all my with all my might with with all my might এই যে with all my might এটা স্যার পুরোটা ফ্রেজ কাকে রিপ্রেজেন্ট করছে বলো প্রাণপণে কি স্যার প্রাণপণে প্রাণপণে তাহলে উইথ অল মাই মাইট প্রাণপণে দেখো ক্লিয়ার হয়েছে নেক্সট কি বলছে স্যার এত ঘুরোচ্ছি যে গা দিয়ে প্রচুর ঘাম ঝরতে লাগলো তাই না এই যে এত ঘুরোচ্ছি যে তাহলে যে এত ঘুরোচ্ছি এই ঘুরোচ্ছিটা স্যার ভার্ব কে ঘুরোচ্ছে আমি দে যেটা স্যার কি কনজাংশন লিঙ্কার তাহলে আমি এত ঘুরোচ্ছি তাহলে এখানে সাবজেক্ট কি আছে স্যার আমিটা আছে কি স্যার বলো উজ্জ আছে কি আছে স্যার উজ্জ আছে আমি এত ঘুরোচ্ছি যে তাহলে কি করব I was swinging so much I was swinging so much আমি ঘুরোচ্ছি তাহলে দেখো I was swinging ঘুরোচ্ছি এত ঘুরোচ্ছি মানে কি এতর জন্য কি দিলাম স্যার আমি এই যে কি দিলাম স্যার ওই যে এত এটা ম্যানার তাহলে কি দিলাম so much এত ঘুরোচ্ছি যে ওই যে জন্য স্যার কনজাংশনের জন্য কি দেবো স্যার দ্যাট তাহলে আমি ঘুরোচ্ছি এই যে ঘুরোচ্ছি পাস্ট কন্টিনিউয়াস ভার্ব পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ সুইঙ্গিং সো মাচ এত ঘুরোচ্ছি যে দ্যাট কি বলছে গা দিয়ে প্রচুর ঘাম ঝরতে লাগলো তাই না তাহলে এই যে ঘাম সাবজেক্ট ঝরতে লাগলো ভার্ব তাই না ঝরতে লাগলো স্যার কি ভার্ব তাহলে এই যে গা দিয়ে তাই না এটা কি স্যার প্লেস কোথা থেকে প্রচুর তাই না প্রচুরটা তো স্যার একটা অ্যামাউন্ট অ্যাডজেক্টিভ আমাদের তাহলে চলো দ্যাট সোয়েট ঘাম ঝরতে লাগলো তাহলে কি করব স্যার বিগান টু ঝরতে লাগলো মানে শুরু হলো স্যার এটা কি V2 সিম্পল পাস্ট ঝরতে লাগলো বিগান টু পুয়ার ডাউন বিগান টু পুয়ার ডাউন কোথা থেকে বলো গা দিয়ে তাই না তাহলে পুয়ার ডাউন মাই বডি তাহলে কি করলাম আই ওয়াজ সুইঙ্গিং সো মাচ দ্যাট সোয়েট ঘাম ঝরতে লাগলো ঝরতে লাগা শুরু হওয়া তাহলে কি স্যার বিগান সিম্পল পাস্টে করলাম বিগান কোথা থেকে ওই যে গা দিয়ে তাহলে টু পোর ডাউন মাই বডি এই যে গা দিয়ে তার মানে স্যার টু পোর ডাউন মাই বডি গা দিয়ে মানে টু পোর ডাউন মাই বডি আর যে শুরু হলো বা ঝরতে লাগলো স্যার কি এই যে বিগান তাহলে দুটোকে একসাথে করতে হবে না মিনিংটা অন্যরকম হবে এই যে ঘাম ঝরতে লাগলো গা দিয়ে তাহলে বিগান টু পোর ডাউন মাই বডি বিগান টু পোর ডাউন মাই বডি বুঝে গেছো আশা করি ক্লিয়ার হয়ে গেছে দেখো যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তোমার যদি মনে হয় যে এই সময়টুকু তোমার কাজে লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে তোমার ভ্যালুয়েবল টাইমটা কমেন্টটাকে রেখে যাবে ওকে যদি চ্যানেলে নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ ক্লার্কশিপ সামনেই রয়েছে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এই 3 দিন 3টে করে ক্লাস সম্পূর্ণ ফ্রি পাবে তুমি ওকে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস ট্রান্সলেশনের ক্লাস প্যাসেজ রাইটিংয়ের ক্লাস একটা চ্যানেলে একসাথে সব কিছু পাবে ওকে চলো যদি মনে হয় স্যার কপি চেক করাবো নিজের মতো করে লিখে পয়সা লাগবে না কিন্তু টপিক এই টপিকের উপরে লিখতে হবে অন্য কোনো টপিক নয় ওকে একটু পড়ে নিও চলো ভিডিও পিডিএফ কোথায় পাবে স্যার যে ক্লাসটা করালাম আমি পিডিএফ স্যার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে কিউআর কোড এখানে দিয়ে দিয়েছি আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওকে চলো টাটা আবার দুপুর 2টোর সময় আসছি তোমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে টেক কেয়ার টাটা